হাই গাইস, চলে আসলাম নতুন আর একটা প্রতিদিনের মতো মিনি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করা যাক। এই বাজারটা আর কি রাফসানের জন্য করা হয়েছে। এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় বাজার। রাফসানের আব্বু রাফসানের জন্য গতকাল রাতে আর কি আনছিল। তখন আর কি রাফসান ঘুমাইছিল নানু বাসায়। তো এখন সকালে আসার পরে ওকে আর কি বের করে দিছি যে আমাদের এখানে এই চিপসগুলো আর কি বাজার ছাড়া বাড়ির সামনে যে দোকান এখানে পাওয়া যায় না। তো কিন্তু আর খাবারগুলো দেখে অনেক খুশি হয়ে গেছে। বাচ্চা মানুষ তো এতটুকুতেই অনেক খুশি হয়ে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ না করেই দেখাইতেছে আমার কতগুলো চিপস আনছে আমার জন্য, চকলেট আনছে, ও আর কি সব কিছু এখানে দেখাইতেছিল। তারপর এখানে আবার ওর আব্বু আমার জন্য কয়টা ভুট্টা কিনে আনছিল একসাথে আর কি, 6-7টা আর কি। এক মানে ওনার আর কি এগুলো আর কি একটা আটির মতো আর কি রেডি করে তারপরে বিক্রি করে। তো আমার জন্য অনেকগুলো নিয়ে এসেছিলো। তো ওইটা আর কি রাফসানের আমি দুইজনে মিলে আর কি পরিষ্কার করতেছি, খোসাটা ফালাই দিব, তারপরে এগুলো আর কি রোদ্রে দিব। রোদ্রে দেওয়ার পরে এগুলো ভাজবো, তখন কিন্তু এগুলো পপকর্নের মতো ফুলে উঠবে আর খাইতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো এখন আমার ছেলে কিন্তু আমার কাজে হেল্প করতে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কার কার বাড়িতে এমন একটা ছেলে আছে যে মার কাজে সাহায্য করে। রাফসান কিন্তু ওর মনটা যখন ভালো থাকে তখন কিন্তু আমার সব কাজই করে দেয়, আর যখন ওর মনটা ভালো থাকে না তখন সারাদিন হাতে পায়ে ধরলো মানে ওরা কিছু করাইতে পারে। আর এই তো এখানে আমরা মা ছেলে গল্প করতেছিলাম আর সুন্দর করে কাজ করতেছিলাম। মা ছেলে গল্প করা আর কাজ করার মজাটাই আলাদা। তো আজকে আমার শরীরটা ভালো লাগতেছিল না, তো বললাম আমি একটু পরে খাবো। এখন রাফসানকে কি খাওয়াই দিতেছি। একটা ডিম পোস্ট নিয়েছিলাম, সাথে একটু পটল ভাজা, আর কালকে একটু মাছের তরকারি ছিল, তো এখান থেকে একটা মাছ নিয়ে ওকে আর কি সুন্দর করে খাওয়াই দিতেছি। এখানে ভিডিও দেখতেছিলাম মোবাইলে। তো আমার ছেলে কিন্তু সকালে খাইতে চায় না, তো কালকে যেহেতু স্কুলে যায় নাই তো 10টার দিকে আর কি ওকে নাস্তা খাওয়াইলাম। আর ও সকালে যখন স্কুলে যায় তখন কিন্তু নাস্তা খেতে পছন্দ করে না, ও কিছুই খায় না। একটু নুডলস রান্না করি, বেশি করে রান্না করি, ওইটাই টিফিন দিয়ে দেয় আর ওইটাই একটু খেয়ে যায়। তাছাড়া অন্য কিছু পছন্দ করে না। এখানে কিন্তু সব কাজ টাজ শেষ করছি, খাওয়া দাওয়া কমপ্লিট করছি। তো এখানে দুপুরের জন্য আর কি একটু কাটাকুটি করতেছিলাম। আজকে কেন জানি ইচ্ছে করতেছিল একটু খিচুড়ি রান্না করে খাই। একটু সুন্দর মিষ্টি কুমড়া দেখছি, তো যার কারণে আর কি সুন্দর করে আমি বসে বসে আর কি কাটতেছিলাম। আমি এখন আর কি নিচে কোনো জায়গায় বসে কাটতে পারি না, তো যার কারণে আমি উঁচু একটা মোড়া নিয়ে তার মধ্যে সেখানে আর কি বইসা মিষ্টি কুমড়া, আলু, তারপরে পেঁয়াজ, যা যা সবজি লাগবে সব কিছু আমি আর কি আস্তে আস্তে কাটতেছিলাম। আর আজকে গ্যাসে অনেক প্রবলেম করতেছিল, তো এখানে কিন্তু সব কিছু যার জন্য মেখে তারপরে খিচুড়িটা বসাই দিব। এখানে মিষ্টি কুমড়, আলু, তারপরে চাল ডাল যা কিছু আছে সব কিছু আর কি মেখে তারপরে বসাই দিব। আর আজকে কিন্তু অল্প একটু খিচুড়ি রান্না করা হবে, আমার অনেক খাইতে ইচ্ছে করতেছিল, তো যার কারণে মানে যখনই আর কি ভাবছি তখনই সাথে সাথে ভাবলাম বসাই দিই। যেহেতু গ্যাসের চুলা, গ্যাসটা দেখেই বসাইছিলাম, কিন্তু রান্নাটা বসানোর পরে কিন্তু গ্যাসটা হঠাৎ করে একদম কমে গেছে। তো তোমরা দেখতে পারতেছো যে আমরা কিন্তু কখনো এত ছোট পাতিলে খিচুড়ি রান্না করি না। আজকে যেহেতু আমার একটু খাইতে ইচ্ছে করছিল, এদিকে কিন্তু আমাদের দুপুরে রান্না হয়ে গেছিলো, ভাত সব কিছু। তো যার কারণে আর কি অল্প একটুই রান্না করলো আজকে খিচুড়ি।
আর মাংসের মধ্যে খিচুড়ি দিয়ে রান্না করা হবে, আর এখানে ভাত খাওয়ার জন্য কিন্তু আজকে শুধু কাচকি মাছ রান্না করা হবে। ডাল রান্না করা হয়ে গেছে, তো এখানে কিন্তু পেঁয়াজ ভাজা ভাজা হওয়ার পরে আদা রসুন বাটাগুলো দিয়ে দিতেছে। কাচকি মাছটা শুধু পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করা হবে, সাথে ধনিয়া পাতা আর কাঁচামরিচ। আজকে কিন্তু কোনো সবজি দিয়ে কাচকি মাছটা রান্না করা হবে না। আর গুঁড়া মাছ কিন্তু এভাবে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করলে খেতে ভালো লাগে। তোমাদের কাছে কিরকম করে খেতে ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু দেখতেই পারতেছো যে আমাদের গ্যাসের কি অবস্থা। দেখতে পারতেছো যে গ্যাসের চুলার যে বাটিটা আছে, ওই ছোট বাটিটা ফালানোর পরও কিন্তু একটু পরিমাণ গ্যাস দেখাই যাইতেছে। তো এখানে আর কি মশলা কষানোর জন্য প্রথমে মশলায় দিতেছে যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো, যেহেতু আদা রসুন বাটা দিয়ে দিছে। তো এখন আর কি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, যা যা মশলা আছে সব কিছু দিয়ে ভালো করে কষা নেবে। আর ওই তো ওই চুলায় কিন্তু আর কি গ্যাস কম দেখে আর কি এক চুলায় রান্না করতেছিল। তো ওইখানে আর কি মাছের তরকারির মশলা কষাইতেছে, আর এখানে খিচুড়িটা একটু ম্যারিনেট করে রাখবো। তারপর যখন তরকারিটা হয়ে যাবে তারপর আর কি খিচুড়িটাও বসাই দিই। আর অনেকদিন পরে এইভাবে মেখে খিচুড়ি রান্না করতেছে। তো এই খিচুড়িটার স্বাদটা কিন্তু খুবই বেশি ভালো লাগছিল, কারণ মিষ্টি কুমড়া দেওয়া হয়েছে। মিষ্টি কুমড়ার খিচুড়িটা কিন্তু অনেক আটা আটা হয়, এটা খেতেও ভালো লাগে। আর এখানে যেহেতু মশলা কষানো হয়ে গেছে, তো এখানে কিছু পানি দিছে, তো টমেটোটাও দিয়ে দিছে। টমেটোটা সিদ্ধ হইতে কিন্তু সময় লাগে। আর আজকের মাছে কিন্তু কোনো রকমের ময়লা বা ঘাস টাস কিছুই ছিল না, মাছগুলো একদম ফ্রেশ ছিল। তো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতেছে এখানে। এই তো এখন কিন্তু আবার খিচুড়িটাও বসাই দিছে, গ্যাসটা একটু বাড়ছে। তো এক চুলে আর কি মাছের তরকারি হইতাছে, আর আরেক চুলে হইতাছে খিচুড়ি হইতাছে। আর এই তো এখন তরকারির মধ্যে পানি দেওয়ার পরে বলক আসছিল, তো এখন আর কি মাছগুলা বিছিয়ে দিতেছে ভালো করে। গুঁড়া মাছ যেহেতু এভাবে বিছিয়ে দিতে হয়। আবার অনেকে কিন্তু গুঁড়া মাছ মেখেও রান্না করে আর কি, এক এক জায়গায় এক এক রকম ভাবে রান্না করে। আমরা কিন্তু সবসময় এরকম ভাবেই রান্না করে খেয়ে থাকি কাচকি মাছটা। এরকম ভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়।
মাংসটা কষায় তারপর আর কি খিচুড়ির মধ্যে ঢেলে দিব। তো যার কারণে আর কি মাংসগুলো ম্যারিনেট করে নিতেছে, ম্যারিনেট করে একবারই বসাই দিব। এখন খিচুড়িটা হয়ে গেছে, তো এখন আর কি মাংসগুলো ঢেলে দিতেছে। তো খিচুড়ির সাথে মাংস আর কি মিশিয়ে নিব ভালো করে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই দেখতে থাকো ফুল ভিডিওটা, যে আজকের ব্লগটা কেমন হয়েছে শেষ পর্যন্ত সবাই অবশ্যই দেখবে যে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। আর তোমরা যদি আমাদের নতুন নতুন ব্লগগুলো দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবে একটা। তো দেখতে থাকো আজকে আমাদের এই অল্প একটু খিচুড়ির আয়োজনটা কেমন হলো, তোমাদের কাছে কেমন লাগলো এই ছোটো ব্লগটা। এভাবে কিন্তু বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো যে কেমন লাগে খিচুড়ি। আমরা কিন্তু একদম